আজ আমি আপনাদের এমন একটা 3 স্টেজ ফ্রেমওয়ার্ক দেব, যার মাধ্যমে আপনি কোনো স্টককে প্রথমে বিজনেস, তারপর ফিনান্সিয়াল পারফরম্যান্স এবং শেষে মার্কেট বিহেভিয়ারের উপর দিক থেকে দেখতে চাই। আর ভিডিওর শেষে আমি 5টা হিস্টোরিক্যাল ওয়েলথ ক্রিয়েটার স্টকের এক্সাম্পলও দেখাবো। তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কী ধরনের কমন ক্যারেক্টারিস্টিক দেখা গিয়েছিল। একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিই, এই ভিডিওটি এডুকেশনাল এবং হিস্টোরিক্যাল অ্যানালিসিসের উদ্দেশ্যে তৈরি। ভিডিওতে উল্লেখ করা কোনো স্টককে আমি বাই, সেল বা হোল্ড করার রিকমেন্ডেশন দিচ্ছি না। পাস্ট পারফরমেন্স ভবিষ্যতের রিটার্ন নিশ্চিত করে না। কখনোই পাস্ট পারফরমেন্স দেখে ভবিষ্যতের রিটার্ন দেখা উচিত নয়। ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে নিজের রিসার্চ করুন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট সেবি রেজিস্টার্ড প্রফেশনাল এর পরামর্শ নিতে পারেন এবং নিন। চলুন শুরু করি প্রথম স্টেজ দিয়ে। আমার প্রথম প্রশ্ন হবে, কোম্পানির বিজনেস কি সত্যিই বড় হচ্ছে? এখানে আমি 4টা বিষয় দেখব। সেলস গ্রোথ, গত কয়েক বছরে রেভিনিউ ধারাবাহিকভাবে বাড়ছে কিনা। শুধু এক বছর সেলস গ্রোথ বাড়লেই হবে না, আমরা চাই সাস্টেনেবল গ্রোথ। 2 নম্বর, প্রফিট গ্রোথ। সেলস বাড়ছে কিন্তু প্রফিট একই জায়গায়, তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা দেখতে চাই যে রেভিনিউ গ্রোথের সঙ্গে সঙ্গে প্রফিট গ্রোথও বাড়ছে কিনা, প্রফিটের গ্রোথ হচ্ছে কিনা। নাম্বার 3, মার্জিন। কোম্পানি কি সময়ের সঙ্গে আরও এফিসিয়েন্টলি অপারেট করতে পারছে, অপারেটিং মার্জিন ইমপ্রুভ করছে? এটা বিজনেস কোয়ালিটি বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্টেজ 4, ফিউচার অপরচুনিটি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী 5-10 বছরে এই কোম্পানি বড় হওয়ার সুযোগ আছে কি, বা কোথায় সুযোগ আছে? মার্কেট সাইজ কি বাড়ছে? মার্কেট শেয়ার বাড়ানোর সুযোগ কি এখানে আছে? নতুন প্রোডাক্ট বা নতুন জিওগ্রাফি থেকে গ্রোথ আসতে পারে কি? যদি বিজনেসের ভিতর এই ধরনের স্ট্রাকচারাল অপরচুনিটি থাকে, তাহলে প্রথম স্টেজে স্টকটাকে আরও রিসার্চ করার কারণ তৈরি হয়। কিন্তু একটা প্রশ্ন মনে রাখবেন, যে গুড বিজনেস মানেই গুড স্টক নয়, আর গুড বিজনেস মানেই মাল্টিব্যাগার হবে এমনও নয়। তাই দ্বিতীয় স্টেজ, ফিনান্সিয়াল এক্সেলারেশন, মানে ফিনান্সিয়ালি কোম্পানি এক্সেলারেট করছে বা বাড়ছে। এখানে আমি প্রধানত 5টা বিষয় দেখব। আরওসি, মানে কোম্পানি তার ক্যাপিটালের কত এফিসিয়েন্টলি ব্যবহার করছে। ডেপ্থ, মানে গ্রোথের জন্য ডেপ্থ ব্যবহার করছে কিনা, নাকি ডেপ্থ কোম্পানির ফিনান্সিয়াল রিস্ক আরও বাড়িয়ে দিচ্ছে। ক্যাশ ফ্লো, 3 নম্বর পয়েন্ট। প্রফিট আছে, কিন্তু সেই প্রফিট কি ক্যাশ ফ্লোতে কনভার্ট হচ্ছে? এটা অত্যন্ত জরুরি। ইপিএস গ্রোথ, 4 নম্বর পয়েন্ট, মানে পার শেয়ার আর্নিং ধারাবাহিকভাবে বাড়ছে কিনা। 5 নম্বর পয়েন্ট, আর্নিং এক্সেলারেশন। এখানে একটা ইন্টারেস্টিং ক্লু থাকতে পারে, যদি রেভিনিউ গ্রোথ বাড়ে, প্রফিট গ্রোথ বাড়ে, মার্জিন ইমপ্রুভ করে এবং সঙ্গে সঙ্গে যদি দেখেন ইপিএস গ্রোথও এক্সেলারেট করছে, মানে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে বিজনেসের গ্রোথ মোমেন্টাম আরও শক্তিশালী হচ্ছে কিনা সেটা রিসার্চ করার মতো বিষয় হতে পারে। এবার আসি তৃতীয় স্টেজে, যেটা হচ্ছে মার্কেট রিকগনিশন। এবার এটা দেখতে হবে, অনেকে ইগনোর করেন যে মার্কেটের রিকগনিশন হচ্ছে কিনা। কারণ গুড কোম্পানি মানে এরকম নয় যে অটোমেটিক্যালি সেটা ভালো স্টক হবে, গুড স্টক হবে। কোম্পানি খুব ভালো হতে পারে, কিন্তু মার্কেট যদি সেই বিজনেস গ্রোথকে মূল্যায়ন না করে, তাহলে স্টক প্রাইস অনেক সময় দীর্ঘদিন সাইডওয়েজও থাকতে পারে। তাই এখানে আমি দেখব যে রিলেটিভ স্ট্রেংথ, স্টক কি বেঞ্চমার্ক এবং নিজের সেক্টরের তুলনায় শক্তিশালী। প্রাইস স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো তৈরি হচ্ছে, যদি হায়ার হাই হায়ার লো তৈরি করে দ্যাট ইজ গুড। ভলিউম বিহেভিয়ার, গুরুত্বপূর্ণ ব্রেকআউটের সময় পার্টিসিপেশন বাড়ছে কিনা। এগুলোকে আমি বাই সিগন্যাল হিসাবে নয়, বরং বিজনেসের ইমপ্রুভমেন্ট এর সঙ্গে সঙ্গে
মার্কেট বিহেভিয়ারের মিল আছে কিনা সেটা বোঝার জন্য ব্যবহার করব। তাহলে পুরো ফ্রেমওয়ার্ক একবার মনে রাখুন। স্টেজ 1 বিজনেস ভ্যালিডেশন, স্টেজ 2 ফিনান্সিয়াল এক্সেলারেশন, মানে ফিনান্সিয়ালি কোম্পানি ইমপ্রুভ করছে কিনা দিনে দিনে। 3 নাম্বার মার্কেট রিকগনিশন। এই 3টি স্টেজের যত বেশি এভিডেন্স পাওয়া যাবে তত বেশি স্টকটাকে ডিপ রিসার্চ ওয়াচ লিস্টে রাখার কারণ তৈরি হবে। এখন প্রশ্ন, ইতিহাসে বড় ওয়েলথ ক্রিয়েটরদের মধ্যে কি আমরা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পেয়েছি? চলুন কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল হিসেবে আমি বিএসসি লিমিটেডকে দেখতে পারি। হিস্টোরিক্যাল মুভমেন্ট, হিস্টোরিক্যাল যদি আমরা দেখি, ইতিহাসে গত কয়েক বছরে বিএসসি স্টক প্রাইসের মানে এক্সট্রা অর্ডিনারি ওয়েলথ ক্রিয়েশন দেখা গেছে। এখানে আমাদের ফোকাস হওয়া উচিত ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেশনের গ্রোথ, বিজনেস পারফরমেন্স, আর্নিং এবং মার্কেট ভ্যালুয়েশনের পরিবর্তন। অর্থাৎ শুধু মার্কেটের যে স্টক কত বেড়েছে এটা নয়, বরং এখানে কেন বেড়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ যে স্টকের মধ্যে এমন কি ছিল, যে এমন কি প্রাইস বিহেভিয়ার বা এমন কি ডেটা ছিল যেগুলো এই স্টকটাকে বাড়াতে, উপরের দিকে মুভমেন্ট হতে, প্রাইস বাড়াতে হেল্প করেছে। দ্বিতীয় যদি আমরা স্টাডি করি, কেস স্টাডি হিসাবে, সেটা হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, রিটেল সেক্টরে স্ট্রাকচারাল অপরচুনিটি এবং বিজনেস এক্সিকিউশনের কারণে ট্রেন্ড দীর্ঘ সময় ধরে বড় ওয়েলথ ক্রিয়েটার হয়েছে। এখানে আমরা দেখতে পারি যে লার্জ মার্কেট অপরচুনিটি, বিজনেস এক্সিকিউশন, আর্নিং গ্রোথ এর কম্বিনেশনে কীভাবে দীর্ঘমেয়াদে শেয়ার হোল্ডার ওয়েলথ ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এটাকে ফিউচার রিটার্নের প্রেডিকশন হিসেবে দেখা যাবে না। কেস স্টাডি যদি আমরা দেখি, মানে 3 নম্বর এক্সাম্পল, সেটা হচ্ছে মাসগাঁও ডক। মাসগাঁও ডক শিপবিল্ডার্স ডিফেন্স এবং শিপবিল্ডিং সেক্টরের স্ট্রাকচারাল অপরচুনিটি, অর্ডার ভিজিবিলিটি, বিজনেস এক্সিকিউশন এবং আর্নিং গ্রোথ, এই ধরনের ফ্যাক্টরের কম্বিনেশন হিস্টোরিক্যাল পারফরমেন্স বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। লিসন হলো যে থিম একা যথেষ্ট নয়, থিম একটা বিষয়, বাট থিমের সঙ্গে বিজনেস এবং ফিনান্সিয়াল পারফরমেন্সও দেখতে হবে। 4 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে পিজি ইলেকট্রোপ্লাস্ট। এই স্টকটিকে যদি আপনারা দেখেন, এগুলো সব হিস্টোরিক্যাল অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত কয়েক বছরে স্টকটি বড় ওয়েলথ ক্রিয়েটার হয়েছে, কিন্তু এর জার্নি থেকে আরও গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাওয়া যায় যে মাল্টিব্যাগার জার্নি কখনো স্ট্রেট লাইনে হয় না, মাঝে মাঝে কারেকশন আসতে পারে। তাই শুধু সিএজিআর দেখবেন না যে কত পার্সেন্ট সিএজিআর আপনি পেলেন বা কত পার্সেন্ট সিএজিআর স্টক দিয়েছে, ড্রডাউনও দেখবেন, ভোলাটিলিটিও বুঝবেন যে যখন মার্কেটে কারেকশান এসছে তখন স্টকের কেমন মুভমেন্ট হয়েছে, বিহেভিয়ার কেমন ছিল। এরকম যদি আমরা স্টাডি করি, সেক্ষেত্রে কেপিআইটি টেকনোলজি একটা 5 নম্বর এক্সাম্পল। এই স্টকের ক্ষেত্রে যে অটোমোটিভ সফটওয়্যার এবং টেকনোলজি ট্রান্সফরমেশনের মতো স্ট্রাকচারাল অপরচুনিটির কারণে কোম্পানিটিতে ইনভেস্টার অ্যাটেনশন পেয়েছে। কিন্তু এখানেও একটা লিসন, বিজনেস গ্রোথ থাকলেও স্টক প্রাইস সবসময় একদিকে যাবে না। ভ্যালুয়েশন, মার্কেট সাইকেল এবং এক্সিকিউশনের প্রভাব থাকবেই। আপনারা চাইলে এই 10টা প্যারামিটার লিখে রাখতে পারেন, যে প্যারামিটারগুলো ফিউচার মাল্টিব্যাগার স্টক রিসার্চ করতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 1 সেলস গ্রোথ, নাম্বার 2 প্রফিট গ্রোথ, নাম্বার 3 ইপিএস গ্রোথ, নাম্বার 4 অপারেটিং মার্জিন, নাম্বার 5 আরওসি, নাম্বার 6 ডেপ্ট, 10 নম্বর ভ্যালুয়েশন প্লাস প্রাইস বিহেভিয়ার। কিন্তু একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কোনো অটোমেটিক বাই ফর্মুলা নয়, এগুলো হলো রিসার্চ চেকলিস্ট। অর্থাৎ কোনো কোম্পানি এই প্যারামিটার এর বেশিরভাগ ক্ষেত্রে ভালো করছে দেখলে তখন সেই কোম্পানিতে আরও গভীরভাবে রিসার্চ করার কারণ তৈরি হতে পারে। এবার কয়েকটা রেড ফ্ল্যাগ, যেগুলো আপনি দেখলে বুঝবেন যে এই কোম্পানির ভালো পারফরমেন্স করছে না, এই কোম্পানি আগামী দিনে ভালো পারফরমেন্স নাও দেখাতে পারে। সেগুলো হলো সেলস বাড়ছে কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো নেই, প্রফিট বাড়ছে কিন্তু ডেপ্ট অস্বাভাবিকভাবে বাড়ছে, প্রোমোটার প্লেস বাড়ছে, বারবার ইকুইটি ডাইলুশন হচ্ছে, ভ্যালুয়েশন অত্যন্ত অ্যাগ্রেসিভ,
অথবা পুরো স্টোরিটা একটা মাত্র থিমের উপর দাঁড়িয়ে আছে, যেগুলো থাকলে আপনি খুব সতর্ক হন। কারণ স্টক মার্কেটে স্টোরি গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে বিজনেস এবং আর্নিংয়ের বাস্তবতা আরও গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? মাল্টিব্যাগার খুঁজতে যাবেন না। প্রথমে খুঁজুন মাল্টিব্যাগার হওয়ার মতো বিজনেস ক্যারেক্টারিস্টিক্সগুলো, এবং তারপরে দেখুন ফিনান্সিয়াল পারফরমেন্স সেই বিজনেস স্টোরিকে সাপোর্ট করছে কি না। আর শেষে দেখুন যে মার্কেট সেই ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে সেই ইমপ্রুভমেন্টটাকে কিভাবে মূল্যায়ন করছে। অর্থাৎ বিজনেস প্লাস ফিনান্সিয়াল প্লাস মার্কেট বিহেভিয়ার, এই তিনটাকে একসঙ্গে দেখুন। এটাই আজকের 3 স্টেজ মাল্টিব্যাগার রিসার্চ ফ্রেমওয়ার্ক। এখন কমেন্টে একটা কাজ করুন, আপনার নজরে থাকা একটি স্টক এর নাম লিখুন। পরের ভিডিওতে আমি কয়েকটি স্টক নিয়ে একই 10টি প্যারামিটার রিসার্চ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে দেখতে পারি কোন কোন প্যারামিটার পজিটিভ, কোনগুলো নেগেটিভ এবং কোথায় আরও রিসার্চ দরকার। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমন রিসার্চ বেস ফিনান্সিয়াল কন্টেন্টের জন্য সঙ্গে থাকুন। মনে রাখবেন, মাল্টিব্যাগার হওয়ার প্রেডিকশান নয়, মাল্টিব্যাগারের ক্যারেক্টারিস্টিক্স বোঝাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত।